মুভির কাহিনী শুরু হয় প্যারিস শহরে, যেখানে আমরা একজন কিলারকে দেখতে পাই, যে একটি আবাসিক হোটেলের সামনে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করেছে, কারণ তার নতুন শিকার এই হোটেলে আসবে কিছুদিন পর। ততদিন সে এখানকার সব কিছু আরও ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য এখানে আগেই চলে এসেছে। দুনিয়া জুড়ে যত ভয়ঙ্কর কিলার আছে তাদের সারিতেই এই কিলারের নামটা রয়েছে। আজ পর্যন্ত সে যতগুলো কন্ট্রাক্ট নিয়েছে সব কাজেই সফল হয়েছে, কারণ সে তার কাজে একদম পারফেক্ট। সে জানে কিভাবে শিকার করতে হয় এবং শিকার শেষে কিভাবে সব ধরনের প্রমাণ নিশ্চিহ্ন করতে হয়। কিলার তার মিশনে সবসময় তার বানানোর রুলস ফলো করে। যত যাই হোক না কেন, সে তার রুলস কখনো ভাঙে না। আর মূলত এই কারণেই সে এতটা দক্ষ হয়ে উঠেছে। কিলার সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত হোটেলের ওপর নজর রাখে, এখানে কে আসছে আর কে যাচ্ছে। সে শুধুমাত্র তার অ্যাপার্টমেন্ট থেকে বের হয় খাবার খাওয়ার জন্য। সে সময়টুকুও সে খেয়াল রাখে যে তার চেহারা যেন কেউ দেখতে না পায়। সে খুব সাধারণভাবে চলাফেরা করে, যাতে অন্য লোকজন তার দিকে আকর্ষিত না হয়। তারপর সে আবার তার ঘরে ফিরে আসে। এরপর প্রতিদিনের মতো সে তার বন্দুক বের করে সেগুলো সাজানো শুরু করে আর প্র্যাকটিস করে সে কীভাবে গুলি করবে। ঠিক সেই সময় সে তার দরজায় একটা আওয়াজ শুনতে পায়। তখন সে তার বন্দুক হাতে নিয়ে রেডি হয়ে যায় দরজার ওই পাশের মানুষটিকে মারার জন্য। কিন্তু কিছুক্ষণ পরেই তার ভুল ভেঙে যায়। সে বুঝতে পারে দরজার ওই পাশের মানুষটা শুধুমাত্র একজন কুরিয়ার বয় ছিল, যে বাইরে চিঠি রেখে চলে যায়। তখন কিলারও থেমে যায়। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই কিলার দাঁত ব্রাশ করছে। যখন সে দাঁত ব্রাশ করে তখনও সে খেয়াল রাখে কোথাও যেন তার ডিএনএ স্যাম্পল না থাকে, এমনকি কোনো ফিঙ্গারপ্রিন্টও যেন না থাকে সেদিকেও ধ্যান রাখে কিলার। ব্রাশ করা শেষ করে সে সকল ধরনের প্রমাণ মুছে ফেলে আর ঘুমানোর প্রস্তুতি নেয়। তার ঘুমানোরও একটা রুটিন আছে, সে কতক্ষণ ঘুমাবে সেটাও ফিক্সড। সে সবসময় তার হার্টবিট চেক করে, কারণ হার্টবিট বেড়ে বা কমে গেলে তার প্রভাব তার কাজের উপর পড়বে। কিছুক্ষণ ঘুমানোর পর মধ্যরাতে তার ঘুম ভাঙে। তখন সে দেখতে পায় তার টার্গেট হোটেলে চেক ইন করেছে, যা দেখে কিলার তার কাজের প্রস্তুতি শুরু করে। সর্বপ্রথম সে তার বন্দুকটাকে অ্যাসেম্বল করে নেয়। তারপর সে টেবিলের হাইট সেট করতে শুরু করে, যেখান থেকে সে গুলি করবে। টার্গেট যাতে মিস না হয় তাই সে টেবিলটাকে তার কমফোর্টেবল জোনে সেট করে নেয়। তারপর সে তার পালস রেট চেক করে নেয়। আশেপাশের কোনো সাউন্ড যেন তার কানে পৌঁছে তাকে ডিস্ট্র্যাক্ট করতে না পারে, সেজন্য সে তার কানে বাডস লাগিয়ে নেয়। এখন সে শিকার করার জন্য সম্পূর্ণ রেডি। সে বন্দুকের নিশানা লাগিয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকে। যখনই তার টার্গেট তার নিশানার মধ্যে আসবে তখন সে ট্রিগার চাপবে। সে দেখতে পায় ওই ঘরে টার্গেট ছাড়াও একজন মেয়েও রয়েছে, যে বারবার টার্গেটের সামনে চলে আসছে আর তাকে ডিস্ট্র্যাক্ট করছে। হঠাৎ করেই কিলার সঠিক সময়ের দেখা পেয়ে যায়। সে আর দেরি না করে ট্রিগার চেপে দেয়, কিন্তু ঠিক সেই সময় ওই মেয়েটি টার্গেটের সামনে চলে আসে। কিলারের বন্দুক থেকে বের হওয়া গুলিটা মেয়েটাকে ক্ষতবিক্ষত করে দেয়। টার্গেট বেঁচে যায়। হোটেলের লোকজন অ্যালার্ট হয়ে যায়। কিলার বুঝতে পারে এখানে আর থাকা যাবে না। তখন সে এক এক করে তার সব কিছু প্যাক করা শুরু করে, আর তাড়াহুড়োতে সে কোনো প্রমাণ রেখে যাচ্ছে কিনা সেদিকেও খেয়াল রাখে, কারণ একটা ছোট্ট প্রমাণের পরিপ্রেক্ষিতে সে ধরা পড়তে রাজি নয়। সে নিচে নেমে আসে এবং স্কুটি নিয়ে খুব দ্রুত সেখান থেকে চলে যায়। সে যাওয়ার সময় এক এক করে তার সাথে থাকা অস্ত্রগুলো বিভিন্ন জায়গায় ফেলে দেয়। সে তার বন্দুকের আলাদা আলাদা পার্ট আলাদা আলাদা জায়গায় ফেলে দেয়, যাতে অন্য কেউ সেটা একত্র করতে না পারে। তারপর সে এয়ারপোর্টে চলে যায়। এয়ারপোর্টে এসেই সে সবার আগে তার হ্যান্ডলারের সাথে ফোনে কথা বলে। সে জানায় সে টার্গেটকে মিস করে ফেলেছে। তার কথা শুনে হ্যান্ডলার তাকে বলে এই বিষয়টা তাকে খুব বিপদের মধ্যে ফেলে দেবে। সেই কিলারকেও বলে তুমিও বিপদের মধ্যে পড়তে যাচ্ছ। কিলার বলে সে সব কিছু ঠিক করে দেবে, সে যখনই আবার সুযোগ পাবে তখনই সে টার্গেটকে মেরে ফেলবে। কিন্তু হ্যান্ডলার কিলারের কথায় আর কান দেয় না, আর কিলারও হ্যান্ডলারের বিষয়ে কোনো টেনশন নেয় না। কিলার এরপর ডোমিনিকান রিপাবলিক যাওয়ার জন্য প্লেনে উঠে পড়ে। যখন সে প্লেনে বসেছিল তখন সে একটি লোককে দেখতে পায়, যার আচরণ এবং গতিবিধি একজন সিরিয়াল কিলারের মতোই। সে ভেবেই নেয় সে লোকটিও তার মতো একজন কিলার, এবং সে তাকে খুন করার জন্য তাকে ফলো করছে। কিলার প্লেন থেকে নেমে সেখানে একটি হোটেল রুম ভাড়া করে, কারণ সে এই অবস্থায় বাড়ি যেতে চায় না, কারণ সে ভাবে প্লেনে থাকা লোকটি তাকে মারার জন্য তার পিছু নিয়েছে। সে হোটেল রুমে চলে আসে। কিলার তার রুমের দরজায় একটা ট্র্যাপ বানায়, যাতে কেউ যদি রুমে প্রবেশ করতে চায় তাহলে সে আগে থেকেই বুঝতে পারে। এরপর সে একটা চাকু নিয়ে সোফায় বসে পড়ে আর অপেক্ষা করতে থাকে তার মতো অন্য এক কিলারের। সে সারা রাত অপেক্ষা করে। যখন সকাল হয় তখন সে বুঝতে পারে তার ধারণা ভুল, কারণ ওই লোকটা কোনো কিলার ছিল না। এরপর সে হোটেল রুম থেকে বেরিয়ে আসে এবং তার সেফ হাউসের উদ্দেশ্যে রওনা হয়, যেটা ডোমিনিকান রিপাবলিক থেকে অনেক দূরে। একসময় সে তার সেফ হাউসে চলে আসে।
সে তার বাড়ির বাইরে পায়ের জুতোর দাগ দেখতে পায় এবং অনেকগুলো সিগারেটের পুড়ে যাওয়া অংশ পড়ে থাকতে দেখতে পায়। সে বুঝতে পারে তার অনুপস্থিতিতে তার বাড়িতে খারাপ কিছু একটা ঘটেছে। সে গাড়ি থেকে তার পিস্তল বের করে এবং দৌড়ে পিছনের দরজা দিয়ে বাড়ির ভিতরে চলে যায়। সেখানে সে দেখতে পায় ঘরের সবগুলো জিনিস এলোমেলো পড়ে আছে। ঘরের সব জিনিসপত্রগুলো ভেঙে তছনছ করা হয়েছে। সে তার ঘরের মেঝেতে রক্ত দেখতে পায়, যা দেখে সে খুবই বিচলিত হয়ে পড়ে, কারণ তার গার্লফ্রেন্ড এই বাড়িতেই ছিল আর কিলার তাকে তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত। সে এক এক করে তার বাড়ির সবগুলো ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখে, কিন্তু কোথাও তার গার্লফ্রেন্ডকে দেখতে পায় না। এই সময় সে জানতে পারে তার গার্লফ্রেন্ড হাসপাতালে ভর্তি আছে। কিলার আর এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে পৌঁছে যায়। সেখানে সে তার গার্লফ্রেন্ডের ভাইকে দেখতে পায়। সেই কিলারকে বলে যখন সে বাড়িতে ছিল না তখন দুইজন লোক তার বাড়িতে আসে, যারা তার বোনকে অনেক টর্চার করে। তারা কিলারকে মারতে এসেছিল। বাড়িতে কিলারকে না পেয়ে সে কোথায় তা জানার জন্য তার গার্লফ্রেন্ডের ওপর অনেক অত্যাচার করেছে, তাকে আঘাত করেছে, কিন্তু তার বোন সেই দুইজনকে তার ব্যাপারে কিছুই বলেনি, বরং ওই দুইজনের সাথে লড়াই করেছে, তাদের সাথে মারামারি করেছে। এতে তার বোন মারাত্মকভাবে আহত হয়েছে এবং ওই দুইজনের একজনকে সেও আহত করে দিয়েছে। এই সময় কিলার জানতে পারে তার গার্লফ্রেন্ডের জ্ঞান ফিরেছে। সে তার গার্লফ্রেন্ডের কাছে যায় এবং বলে, আমাকে বলো কী হয়েছিল। তখন তার গার্লফ্রেন্ড বলে, দুইজন লোক তোমাকে খুঁজতে এসেছিল, যার মধ্যে একজন ছেলে আর অপরজন মেয়ে ছিল। আমি ওদের সাথে অনেকক্ষণ ধরে লড়াই করেছিলাম। তারা আমাকে অনেকভাবে টর্চার করেছে, কিন্তু আমি তোমার ব্যাপারে তাদের কিছুই বলিনি। সব কিছু শুনে কিলার বলে, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। ওরা যেই হোক না কেন, আমি ওদেরকে খুঁজে বের করব। ওরা আমাকে খুঁজে বের করার আগেই আমি ওদেরকে খুঁজে বের করে ওদেরকে মেরে ফেলব। এরপর কিলার হাসপাতালের বিল পে করে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সে তার বাড়ির উঠানে একটি গর্ত খোঁড়ে, যেখানে সে অনেক অস্ত্র লুকিয়ে রেখেছিল। সাথে কিছু পাসপোর্ট আর আইডি কার্ডও ছিল। সে সব কিছু বের করে নিয়ে আসে, কারণ এই সব কিছু এখন তার প্রয়োজন। সে জানে সে যে লোকদের খুঁজে বের করার জন্য যাচ্ছে তারা অনেক ভয়ঙ্কর হবে। তাদের সাথে লড়াই করার জন্য এই সব জিনিস তার প্রয়োজন। কিলার তার বাড়িতে আসা ওই দুইজনের ব্যাপারে একদম কিছুই জানে না, তাই সে প্রথমে তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়ার চেষ্টা করে। সে জানতে পারে তার বাড়িতে সেদিন যারা গিয়েছিল তারা একটি ট্যাক্সি ক্যাবে ভাড়া নিয়েছিল, যার রং ছিল গ্রিন। সে তখন এটা জানার চেষ্টা করে গ্রিন কালারের ট্যাক্সি ক্যাব কোন কোম্পানির। সে যখন কোম্পানির নাম জানতে পারে তখন সেই রাতেই সেই কোম্পানির অফিসে সবার চোখের আড়ালে পৌঁছে যায় আর তাদের কম্পিউটারে থাকা ডাটাবেস চেক করতে থাকে। সেই রাতে তার বাড়ির লোকেশনে কোন ড্রাইভার কত নম্বর গাড়ি নিয়েছিল তা বের করার জন্য চেষ্টা করতে থাকে এবং একসময় সে সফলও হয়। ওই ড্রাইভার এর নাম ছিল লিও রদ্রিগেজ। সে লিওর ব্যাপারে সব ধরনের ইনফরমেশন নিয়ে আবার সবার চোখ ফাঁকি দিয়ে সে গাড়ি কোম্পানির অফিস থেকে বেরিয়ে আসে। এরপর সে লিওর উপর নজর রাখা শুরু করে এবং সুযোগ বুঝে তার গাড়িতে উঠে পড়ে। সে লিওকে শহরের বাইরে নিয়ে যাওয়ার জন্য বলে। মধ্য রাস্তায় কিলার তার গান বের করে এবং লিওকে বলে, সেদিন একজন ছেলে আর একজন মেয়ে তোমার গাড়িতে উঠেছিল, সেদিনের পুরো ঘটনা আমাকে বলো। লিও তখন পিছনের দিকে তাকিয়ে কিলারের হাতে গান দেখতে পায় এবং ভয় পেয়ে যায় আর বলা শুরু করে, ওই লোকদের কাছেও বন্দুক ছিল। আমি তাদেরকে পিক করতে গিয়েছিলাম একটা প্রাইভেট এয়ারপোর্টে। আমি তাদেরকে সেখান থেকে একটা প্রাইভেট ভিলাতে নিয়ে গিয়েছিলাম। সেখানে আমি বাড়ির বাইরে ওয়েট করি অনেকক্ষণ। তারা সেখানে প্রায় 1 ঘন্টার মতো থাকার পর বাইরে আসে। তারা আহত অবস্থায় বাইরে এসেছিল। আমি তাদেরকে আবার সেখানে নিয়ে যেয়ে নামিয়ে দিই যেখান থেকে তাদেরকে তুলেছিলাম, আর এর বেশি কিছু আমি জানি না। লিও ওই দুইজনের সম্পূর্ণ বর্ণনা দেয়। সে বলে, যে মেয়েটি ছিল তার চুলের কালার সাদা ছিল, আর যে ছেলে ছিল সে লম্বা এবং চওড়া ছিল। কিলার সব কিছু শুনে ভাবতে থাকে, লিও বন্দুক দেখে ভয় পেয়ে খুব সহজেই সব কিছু বলে দিয়েছে। কাল যদি অন্য কেউ তার ব্যাপারে লিওকে জিজ্ঞাসা করে তাহলে সে তার ব্যাপারেও খুব সহজে বলে দিবে। তাই কিলার লিওকে মেরে ফেলে। এরপর কিলার তার নেক্সট টার্গেটের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে। সে তার প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র কিনে নেয়। এরপর সে একটি অফিসের সামনে এসে অফিসের দিকে নজর রাখা শুরু করে। সে সময় সে একটি মহিলাকে দেখতে পায়, যার নাম হলো ডলড্রাস। মহিলাটি অফিসের ভিতরে চলে যায়। কিলার অফিসের সামনে তখনও অপেক্ষা করছে। কিছুক্ষণ পর সেখানে একটা কুরিয়ারের গাড়ি আসে। একজন কুরিয়ার বয় অফিসের ভিতরে প্রবেশ করে। কিলারও তখন তার পিছন পিছন ট্রাশ ব্যাগ নিয়ে অফিসের ভিতরে চলে আসে। ভিতরে এসেই সে কুরিয়ার বয় আর ডলড্রাসের পিছু করা শুরু করে। কুরিয়ার বয় হজ নামের এক লোকের অফিসে চলে যায়। কিলার দেখতে পায় কেউ অফিসের ভিতরে প্রবেশ করলে বা অফিস থেকে বের হলে 15 সেকেন্ডের জন্য দরজা খোলা থাকে। সে কুরিয়ার বয়ের বাইরে বেরিয়ে আসার অপেক্ষায় থাকে।
যখনই কুরিয়ার বয় অফিসের দরজা খুলে বেরিয়ে আসে সে সেকেন্ড কাউন্ট করা শুরু করে এবং কুরিয়ার বয় তার চোখের আড়াল হলে অফিসের মধ্যে প্রবেশ করে এবং সর্বপ্রথম ডলরাসকে তার বন্দুকের সাহায্যে জিম্মি করে। এরপর ডলরাসকে নিয়ে যায় হজের অফিসে। এখানে আমরা জানতে পারি হজই কিলারের হ্যান্ডলার, সেই তাকে সব ধরনের কন্ট্রাক্ট দিত। কিলার অফিসে এসে হজের দিকে বন্দুক তাক করে এবং বলে, আমার গার্লফ্রেন্ডের ওপর কারা হামলা করেছিল তাদের নাম বলো। হজ তাকে বলে, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম তুমি তোমার কাজে ব্যর্থ হয়েছ, যার কারণে তোমার পার্সোনাল লাইফে প্রবলেম আসবে। কিলার বারবার হজকে জিজ্ঞাসা করতে থাকে ওই দুইজনের নাম জানার জন্য। হজ বলে, আমি বলতে পারবো না, আমাদের কাজে কখনো কারোর নাম প্রকাশ করার নিয়ম নেই। এ কথা শুনে কিলার একটা নেইল গান বের করে এবং হজের ল্যাপটপ নষ্ট করে দেয়। এরপর সে হজকে আবার বলে, আমাকে ওই ক্লায়েন্টের নাম বলো যে ওই কন্ট্রাক্টটা আমাকে দিয়েছিল। হজ বলে, আমি তার নামও বলতে পারবো না, এই বিষয়গুলো অনেক সিক্রেট। এ কথাটা শুনেই কিলার হজের বুকে নেইল গান চালিয়ে দেয়। হজের বুকে কয়েকটা পেরেক ঢুকে যায়। হজের অবস্থা গুরুতর হয়ে যায়। কিলার তাকে বলে, তোমার হাতে সময় একদম কম, তুমি যদি আমাকে সব বলে দাও তাহলে আমি তোমাকে এখনও বাঁচাতে পারি, আমি অ্যাম্বুলেন্সকে ফোন করতে পারি। হজ কিছু বলার আগেই সেখানে মারা যায়। কিলার ডলরাসকে বাথরুমে যেতে বলেছিল আর ডলরাস সেখানে যে নিজেই হ্যান্ডকাপ পরে নিয়েছিল। কিলার যখনই বাথরুমে প্রবেশ করে তখনই ডলরাস বলা শুরু করে, আমি জানি এখন তুমি আমাকেও মেরে ফেলবে, কারণ তুমি কাউকেই জীবিত ছেড়ে দাও না, কিন্তু আমি যদি এভাবে মারা যাই তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি আমার ফ্যামিলিকে কোনো টাকা দেবে না, আর তাই আমি হ্যান্ডকাপ পরে নিয়েছি। হ্যান্ডকাপ অবস্থায় মরলে আমার ফ্যামিলি ইন্স্যুরেন্সের টাকা পাবে। আমি চাই তুমি আমাকে এমনভাবে মারো যা একটি দুর্ঘটনা বলে মনে হয়, বিনিময়ে আমি তোমাকে ওদের নাম বলবো। তখন কিলারও রাজি হয়ে যায়। সেখান থেকে বেরিয়ে আসার আগে সে হজের বডি পেপার দিয়ে র্যাপ করে নেয়, তারপর তার বডিকে ট্রাশ ব্যাগে ভরে নেয়। এরপর কিলার ডলরাস আর ট্রাশ ব্যাগ নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর কিলার ট্রাশ ব্যাগ গাড়িতে তুলে ডলরাসকে নিয়ে তার বাড়ির দিকে এগোনো শুরু করে। বাড়ির দরজার কাছে এসে কিলার গাড়ি থামিয়ে দরজা খুলতে যায়। তখন ডলরাস পালানোর চেষ্টা করে, কিন্তু তার হাত শক্ত করে বেঁধে রাখার জন্য সে পালাতে ব্যর্থ হয়। এরপর কিলার দরজা খুলে গাড়িতে উঠে বসে এবং ড্রাইভ করে ভিতরে নিয়ে যায়। ডলরাস একটা লোকের ডিটেলস দেয় কিলারকে, যার নিকনেম হলো বিস্ট, আর সে ফ্লোরিডাতে থাকে। কিলার যখনই তার নেক্সট টার্গেটের কথা জানতে পারে তখনই সে বুঝতে পারে ডলরাসকে আর বাঁচিয়ে রাখা যাবে না। কিলার ডলরাসকে একটা সিঁড়ির কাছে নিয়ে যায় এবং এক ঝটকায় তার ঘাড় মোচড় দিয়ে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়, যাতে এটা একটা অ্যাক্সিডেন্ট বলে মনে হয় এবং ডলরাসের ফ্যামিলি ইন্স্যুরেন্সের টাকাটা পায়। এখন কিলার তার নেক্সট টার্গেটের ব্যাপারে জানে। সে ফ্লোরিডা যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে। ফ্লোরিডা যাওয়ার আগে সে হ্যান্ডলারের বডিটা কয়েক টুকরো করে কেটে ফেলে এবং শহরের বিভিন্ন জায়গায় সে অংশগুলো ফেলে দেয়। এরপর সে তার সকল অস্ত্রশস্ত্রগুলো একত্র করে এবং ফ্লোরিডাতে পৌঁছে যায়। ফ্লোরিডায় যেয়ে সে বিস্টকে খুঁজে বের করে। সে দেখতে পায় বিস্ট তার সেফটির জন্য অনেক মানুষকে রেখেছে, আর বিস্টের বন্ধুবান্ধবের সংখ্যাও অনেক, যারা সবসময় বিস্টের বাড়ি যাওয়া আসা করে। তাদের সাথে একটা কুকুরও আছে, যাকে দেখলেই বোঝা যায় সে কতটা ভয়ঙ্কর হতে পারে। কিলার প্ল্যানিং করা শুরু করে। সে দোকানে যেয়ে অনেক মাংস ক্রয় করে এবং সাথে অনেক স্লিপিং পিলসও নিয়ে নেয়। সে মাংসের সাথে স্লিপিং পিলস মিশিয়ে কুকুরকে খাওয়ানোর প্ল্যান করে, যাতে কুকুরটি খেয়ে ঘুমিয়ে পড়বে আর সে তার কাজ কমপ্লিট করতে পারবে। কিলার কুকুরটির ব্যাপারে পুরোপুরি প্ল্যানিং করে নেয়। এখন বিস্টের বন্ধুদের ব্যাপারে সে প্ল্যানিং করা শুরু করে। সে বিস্ট আর তার বন্ধুদের ওপর নজর রাখা শুরু করে। তাদের ফলো করতে করতে সে একটি বারের সামনে চলে আসে। বিস্ট আর তার বন্ধুরা বারের ভিতরে, কিলার তাদের বাইরে আসার জন্য ওয়েট করতে থাকে। কিছু সময় পর তারা সবাই বাইরে বেরিয়ে আসে আর বিস্টের বাড়ির সামনে চলে আসে গাড়িতে করে। কিলার তাদের পিছু নেয়। তাদের গাড়িটা বিস্টের বাড়ির সামনে এসে থামে যায়। বিস্ট গাড়ি থেকে নেমে আসে, যেখানে দেখা যায় বিস্টের পায়ে আঘাত লেগেছে। সে খোঁড়াতে খোঁড়াতে বাড়ির ভিতরে প্রবেশ করে। বিস্টের বন্ধুরা গাড়ি নিয়ে চলে যায়। যখন সব কিছু চুপচাপ হয়ে যায়, কিলার গাড়ি থেকে নেমে আসে আর তার কাজ শুরু করে দেয়। কিলার প্রথমে স্লিপিং পিল মেশানো মাংস কুকুরকে খাওয়ায়। কুকুর মাংস খাওয়ার কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে। তখন কিলার বাড়ির ভিতরে প্রবেশ করে। সে ভিতরে যে দেখতে পায় বাথরুমে লাইট জ্বলছে। সে ভাবে রিস্ট হয়তো বাথরুমে। সে ধীরে ধীরে বাথরুমের দিকে এগোতে থাকে। ঠিক তখনই বিস্ট তাকে পেছন থেকে আক্রমণ করে। বিস্টের প্রথমে সন্দেহ হয়েছিল যে হয়তো কেউ তার বাড়িতে ঢুকেছে। বিস্ট ভেবেছিল চোর হবে বোধহয়, কিন্তু বিস্ট জানতো না এটা কিলার। সেখানে তাদের মারামারি শুরু হয়ে যায়। বিস্ট অনেক শক্তিশালী আর তার কাজই হলো মানুষের সাথে লড়াই করা। সে কিলারের উপর একদম ঝাঁপিয়ে পড়েছিল,
কিলারও কম কিছু না, সেও বিস্টের আঘাত প্রতিহত করা শুরু করে। কিন্তু বেশ কয়েকবার দেখা যায় কিলার বিস্টের সাথে খুব একটা পেরে উঠছে না। তাদের মারামারিতে পুরো ঘরের সব জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যায়। মারামারির সময় দুইজনই হাতের কাছে যেটা পাচ্ছে সেটা নিয়েই অপরজনকে আঘাত করছে। বেশ অনেকটা সময় ধরেই তাদের মারামারি চলে। দুইজনই একজন অপরজনকে মারাত্মকভাবে আহত করে ফেলে। মারামারির এক পর্যায়ে বিস্ট একটা বন্দুক খুঁজে পায়। বিস্ট বন্দুক হাতে তুলে নেয়, যা দেখে কিলার খুব দ্রুত লুকিয়ে পড়ে এবং বারবার বিস্টকে ডিস্ট্র্যাক্ট করা শুরু করে এবং সুযোগ বুঝে অন্য একটা ঘরে চলে যায়। বিস্টও তাকে অনুসরণ করে ওই ঘরে চলে যায়। বিস্ট কিলারকে গুলি করবে, ঠিক তার কিছু আগেই কিলার তাকে গুলি করে। বিস্ট গুরুতরভাবে আহত হয়ে যায় এবং কিলার এবার বিস্টের সামনে চলে আসে আর ঠিক তার মাথা বরাবর গুলি করে। তখন এই মুভিতে দেখা যায় কুকুরটির ঘুম ভেঙে গেছে। সে দৌড়ে উপরে চলে আসে এবং পৌঁছে যায় বিস্টের কাছে। এটা দেখেই কিলার দৌড়ানো শুরু করে। কুকুরটিও তার পিছনে দৌড়ানো শুরু করে। কিলার আগে আগে দৌড়াচ্ছে আর কুকুর তার পিছনে। কুকুরটি তাকে ধরবে অবস্থায় তখনই কিলার বাড়ির বাইরে এসে দরজা লাগিয়ে দেয়। কুকুরটি তখনও তার মালিকের খুনিকে ধরার জন্য মরিয়া হয়ে আছে। বাইরে আসার পর কিলার বিস্টের পুরো বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়, কারণ সে কোনো প্রমাণ রাখে না। আস্তে আস্তে পুরো বাড়িটাতে আগুন ছড়িয়ে পড়ে। পুরো বাড়িটা আগুনে পুড়ছে, তার সাথে সকল প্রকার প্রমাণগুলোও আগুনে পুড়ে শেষ। কিলার এখন তার নেক্সট টার্গেটের ব্যাপারে জেনে গেছে। তার নেক্সট টার্গেট একজন মেয়ে। সে নিউ ইয়র্কে থাকে। সে সোজা এয়ারপোর্টে চলে যায় এবং প্লেনে করে নিউ ইয়র্কে চলে আসে। নিউ ইয়র্কে এসেই সে একটা হোটেল রুম বুক করে এবং একটা ডিপ শাওয়ার নিয়ে নেয়। সে খুব স্বাভাবিকভাবে এই কাজগুলো করে যাতে কেউ তাকে সন্দেহ না করে। এরপর সে সব জায়গায় ওই মেয়েটাকে খোঁজাখুঁজি শুরু করে। ওই মেয়েটার নিকনেম ছিল দ্য এক্সপার্ট। অনেক খোঁজাখুঁজির পর কিলার ওই মেয়েটার সন্ধান পায়। এরপর থেকেই কিলার তার উপর নজর রাখা শুরু করে। ট্রাফিক সিগন্যালে কিলার আর এক্সপার্টের গাড়ি একদম সামনাসামনি হয়ে যায়। কিলারের হাতে তখন পুরো সুযোগ চলে আসে তাকে মেরে ফেলার। কিলার তার বন্দুক হাতেও নিয়ে নেয়, কিন্তু সে থেমে যায়, কারণ কিলার এক্সপার্টকে এত সহজ মৃত্যু দিতে চায় না। সে প্রথমে এক্সপার্টের সাথে কথা বলতে চায়, তাই আপাতত তাকে মেরে ফেলার প্ল্যানটা ক্যান্সেল করে দেয় আর তাকে অনুসরণ করতে থাকে। কিছুক্ষণ পর এক্সপার্ট একটা রেস্টুরেন্টে প্রবেশ করে আর খাবার অর্ডার করে খাওয়া শুরু করে দেয়। কিলারও রেস্টুরেন্টে প্রবেশ করে আর এক্সপার্টের টেবিলের সামনে চেয়ারে বসতে বসতে এক্সপার্টের ব্যাগ নিয়ে তার মতো থাকা এক্সপার্টের বন্দুক নিয়ে নেয়। এক্সপার্ট কিলারকে দেখেই হতভম্ব হয়ে যায়। এক্সপার্ট কিছু একটা করার আগেই কিলার তার দিকে বন্দুক তাক করে আর বলে, কোনো চালাকি করার চেষ্টা করলে মেরে ফেলবো। এক্সপার্ট কিলারকে দেখেই সব কিছু বুঝে যায় যে সে কে আর কেনই বা এখানে এসেছে। সে এখানে বুঝতে পারে সে বিস্টকেও মেরে ফেলেছে আর প্রতিশোধ নিতে এখন তাকেও মেরে ফেলবে। তারা দুজন বেশ অনেকক্ষণ সেখানে কথা বলে তাদের কাজের ব্যাপারে, কারণ তারা দুইজনই এক। তারা দুইজনই এক নৌকার মাঝি। এক্সপার্ট তার কথাবার্তার মাধ্যমে কিলারকে কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু কিলার তার ব্যাপারে কোনো রকমের আপোষ করতে নারাজ। কিছুক্ষণ পর তারা দুইজনই রেস্টুরেন্টের বাইরে চলে আসে। তখন এক্সপার্ট কিলারকে বলে, আমাকে এমন কোনো একটা জায়গাতে নিয়ে যেয়ে মেরে ফেলো যেখানে শান্তি আছে। কিলার তার কথায় রাজি হয়ে যায়। তারা দুইজনই হাঁটতে থাকে, এক্সপার্ট সামনে আর কিলার পেছনে। হঠাৎ করেই এক্সপার্ট পা পিছলে পড়ে যায়। পড়ে যাওয়ার পর এক্সপার্ট কিলারের দিকে হাত বাড়িয়ে দেয় আর বলে, তুমি কি আমাকে উঠাবে না? কিলার তখন তার বন্দুক এক্সপার্টের দিকে তাক করে আর তার মাথায় গুলি করে। এক্সপার্ট মারা যায়। অ্যাকচুয়ালি পা পিছলে পড়ে যাওয়াটা এক্সপার্টের একটা চাল ছিল, কারণ তার অপর হাতে চাকু ছিল। কিলার যদি এক্সপার্টকে ওঠানোর জন্য কাছে যেত তাহলে এক্সপার্ট কিলারকে মেরে ফেলত। কিলার যে কোনোভাবেই হোক না কেন তার চালটা বুঝতে পেরেছিল, আর এসব কারণেই এই লাইনে কিলার ইজ দ্য বেস্ট। কিলার এক্সপার্টের সাথে কথা বলে ক্লায়েন্টের ব্যাপারেও জেনে নিয়েছিল যে ওই কন্ট্যাক্ট কে দিয়েছিল। ক্লায়েন্ট শিকাগোতে থাকে। কিলার আর সময় নষ্ট করে না, সে খুব তাড়াতাড়ি শিকাগোতে পৌঁছে যায়। শিকাগোতে পৌঁছে সে ক্লায়েন্টের ওপর নজর রাখা শুরু করে। সে ক্লায়েন্টের ওপর নজর রাখার সময় একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারে যে ক্লায়েন্টকে মারা অত সহজ নয়, কারণ ক্লায়েন্ট একজন প্রথম সারির বিজনেসম্যান। তার কাছে পৌঁছানো খুব মুশকিল। কিলার তখন প্ল্যানিং করা শুরু করে। সে খুব সতর্কতার সাথে কার পার্কিং লটে প্রবেশ করে। সে সেখানে একটি ইলেকট্রিক দরজা দেখতে পায় যা সহজে খোলা যাচ্ছিল না। তাই সে আবার নতুন করে প্ল্যানিং করা শুরু করে। সে প্রথমে অনলাইন থেকে ডুপ্লিকেট চাবি বানানোর জন্য একটা মেশিন কিনে নিয়ে আসে আর ক্লায়েন্টের সিকিউরিটি গার্ডদের ওপর নজরদারি শুরু করে। সিকিউরিটি গার্ডরা যে জিমে যায়, কিলারও সেই জিমে এন্ট্রি নিয়ে নেয় এবং তার বুদ্ধি দিয়ে চালাকি করে গার্ডদের থেকে ডুপ্লিকেট চাবিও বানিয়ে নেয়।
যখন গার্ডরা জিমে ব্যস্ত সময় পার করছে, তখন কিলার রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। সে দেখতে পায় একজন ডেলিভারি ম্যান ক্লায়েন্টের বিল্ডিং থেকে বেরিয়ে আসছে। ডেলিভারি বয় বের হয়ে আসার পর সে ক্লায়েন্টের বিল্ডিংয়ে প্রবেশ করে আর পৌঁছে যায় ক্লায়েন্টের রুমে। যখন ক্লায়েন্ট কিলারকে দেখে, তখন সে ভাবে কিলার হয়তো একজন চোর। তাই সে কিলারকে বলে, আমার ঘরে এমন কোনো জিনিস নেই যাতে তুমি লাভবান হবে। আমার ঘরে কোনো গহনাও নেই, কোনো টাকা পয়সাও নেই। কিলার তার কথায় কোনো জবাব দেয় না। তখন ক্লায়েন্ট জানতে পারে সে কোনো মামুলি চোর নয়। ক্লায়েন্ট বুঝতে পারে কিলারের আসল পরিচয়। ক্লায়েন্ট তার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলতে শুরু করে, তোমার সাথে যা ঘটেছে তাতে আমার কোনো হাত নেই। আসল কথা হলো, আমি আমার শত্রুকে মারার জন্য হজের সাথে কন্ট্রাক্ট করেছিলাম, আর হজ সেই কাজটা তোমাকে দিয়েছিল। আমি জানতামও না যে হজ কাজটা কাকে দিয়েছিল। যখন তুমি তোমার কাজে ব্যর্থ হয়েছিলে, তখন আমি আবার হজের সাথে কন্ট্রাক্ট করেছিলাম। হজ তখন আমাকে জানিয়েছিল কিলার হয়তো ইচ্ছা করেই তার টার্গেট মিস করেছিল, অথবা সে হয়তো ডাবল ডিল করেছিল। এখন কিলারকে আমাদেরকে মেরে ফেলতে হবে। তাকে মেরে ফেলা না গেলে আমাদের কাজে প্রবলেম আসবে। তার কথা শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, যার কারণে আমি তাকে আবার টাকা দেই। মূল কথা হলো, হজই আমাকে এসব কিছু করার জন্য বলেছিল। সত্যি কথা বলতে কি, এতে আমার কোনো দোষ ছিল না। ক্লায়েন্টের মুখে সব কথা শুনে কিলারও তখন এ ব্যাপারটা বুঝতে পারে যে ক্লায়েন্টের এতে কোনো দোষ নেই। ক্লায়েন্ট তো শুধুমাত্র নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল। সব দোষ ছিল হজের, আর সে তার কাজের ফলও পেয়ে গেছে। এরপর কিলার ক্লায়েন্টকে বলে, দেখো, আমি যদি তোমার ঘর পর্যন্ত পৌঁছাতে পারি, তাহলে যে কেউ এ পর্যন্ত পৌঁছাতে পারবে। সো নেক্সট টাইম এ ধরনের কন্ট্রাক্ট আর কাউকে দিও না। আর দ্বিতীয়বার আমার রাস্তায় কখনো এসো না। আমি যদি কখনো বুঝতে পারি যে তুমি কখনো আমার রাস্তায় এসেছো বা কাউকে আমার পিছনে পাঠিয়েছো, তাহলে আমি তোমাকে আর সেকেন্ড চান্স দিব না। এরপর কিলার তার সেফ হাউসে চলে আসে। তার গার্লফ্রেন্ড ও হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। তারা দুজনেই তাদের অবসর সময় কাটানো শুরু করে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়।